নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হচ্ছে গাওয়া ঘি, একদম পিওর দেশি ঘি। কিভাবে আমি বানাবো আমি সেটাই আপনাদের দেখাবো। বাড়িতে খুব সহজভাবে বানানো যায় এবং খুব কম সময়ে বানানো যায়, আমি সেটাই দেখাবো খুব কম সময়ে। এটা দোকানে কিনতে গেলে অনেক দাম পড়ে যায়। এই দুধের সর থেকে গাওয়া ঘি আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখাবো। দুধের সর, দুধ ফুটিয়ে ফুটিয়ে আমি দুধের সর এই যে এক বাটি আমি তুলে রেখেছিলাম, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর এই দুধের সরটা আমি মিক্সিতে তুলে নিচ্ছি। মিক্সিতে নিয়ে এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো, ঘুরিয়ে নেবো। মিক্সিটা ভালো করে পেস্ট হয়ে যাবে। আগেকার দিনে হাতে করে করে পাক দিত, আমি দেখেছি আমার মা বা আমার ঠাকুমা দেখেছি বসে বসে পাথরের থালায় এই দুধের সর হাতে করে করে দোলে 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 এর ননিটা বার করতো। আমি এটা মিক্সিতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। দিয়ে তারপর একটা বাটিতে একটা জায়গায় জল নিয়েছি। এবার ঠান্ডা জলে ওইটা পেস্টটা, দুধের পেস্টটা আমি ঢেলে দিলাম। এর ওপরে যেটা আমি হাতে করে তুলে দেখাচ্ছি, এটা ননির মতো থোক থোক বাটারের মতো, এটা আমি তুলে নেবো। আর তলায় ঘোলের মতো যেটা লাগবে না সেটা জলের সাথে মিশে যাবে, ঘোলের মতো হয়ে সেটা তলায় থেকে যাবে। আর ওপরের আমি এইটা আস্তরণটা তুলে নিচ্ছি। এইটা হচ্ছে বাটার বা ননি, যেটা মাখন যাই বলুক, এই মাখন টাইপের, এইটা আমি তুলে নিয়ে এটাই আমি ঘি বানাবো। আমি হাতে করে করে সমস্ত তুলে নিচ্ছি। আবার আমি এটা একবারে হয়নি, আমি মিক্সিতে এটা একবারে ধরেনি, আমি 3বার করে এটা পেস্ট করেছি। প্রথমে একবার করে নিয়েছি, তারপর আবার করেছি, আবার তৃতীয়বার লাস্টে আবার জলে ডুবিয়ে, এই যে জলের উপরে ভাসছে ননিটা, জলের উপরে ভাসছে এই ননিটাই এটা থেকে গাওয়া ঘি হবে, একদম পিওর দেশি ঘি। আর খেতেও খুব স্বাদের, খুব সুন্দর খেতে এটা। গ্যাসের উনানে আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিলাম। এরপর পুরো এই ননিটা যেটা আমি তুলেছিলাম জল থেকে এটা দিয়ে দিলাম। এটা এবার বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। এই যে ফুটে গেছে, আর খুন্তির সাহায্যে এটা নাড়তে থাকতে হবে, কন্টিনিউ এটা নাড়তে হবে কিছুক্ষণ, সব সময় নয়, কিছুক্ষণ নাড়তে হবে। এই যে নাড়তে নাড়তে এই আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঘি ছেড়ে গেছে ওপরে, আস্তে 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 ননিটা বসে যাচ্ছে তলায়, আর ঘিটা ওপর উঠে আসছে। এই যে ঘিটা দেখা যাচ্ছে, আর তলায় যেটা পড়ে যাচ্ছে ওটা লাগবে না, ওটাকে বলে খাঁকড়ি। খাঁকড়ি পড়ে যাচ্ছে, কালো মতো যে আস্তরণটা পড়ে যাবে তলায় সেটাকে বলে খাঁকড়ি। আর ওপরে ঘিটা উঠে আসছে, ভেসে উঠেছে। এই যে হয়ে গেছে আমার, এবার আমি এটা নামিয়ে ফেলবো। এই যে ওপর আমি দেখাচ্ছি, গ্যাস অফ করে দিয়েছি। কতটা হয়েছে ঘি আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি ঘিটা। আর এই যে তলায় এটা পড়ে আছে কড়াইয়ের তলায়, এটা খাঁকড়ি বলে। এই যে এতটা ঘি আমার হয়েছে। এরপর এটা আমি ভালো করে ছেঁকে নেব। ছেঁকে ঠান্ডা হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিলাম, নিয়ে এবার একটা শিশিতে ছেঁকে নেব। এটা কাঁচের শিশিতে আমি ঢেলে নিচ্ছি। এইভাবে ঘি বাড়িতে তৈরি করলে খুব কম খরচায় হয়, দুধও খাওয়া যায় আবার ঘিও হয়। তবে হ্যাঁ, দুধটা একটু মোটা থাকতে হবে, ঘন থাকতে হবে, তবে সেই দুধের সর পড়ে। খুব সুন্দরভাবে আমার ঘি বানানো হয়ে গেল এবং খুব কম সময়ে হয়। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর গাওয়া ঘি হয়েছে।